আজ আমরা চললাম পাহাড়ি ভূতের রাস্তার উদ্দেশ্যে, তাও আবার রাত 12টার পর। আজকের এই ব্লগটাতে কিন্তু অবশ্যই সাথে থেকো। ওর আজ ডিউটি সেরে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো পায়েলের হুজোকেই হঠাৎ প্ল্যান হলো যে রাতের বেলায় ঘুরতে বেরোবো, কারণ এনাদের ডিউটির চাপে প্রায়শই আমাদের অনেক প্ল্যানই ক্যান্সেল হয়েছে। তাই এই রাতের বেলায় অজানা পথে পাড়ি দিলাম আমরা। শহর থেকে যতটাই জঙ্গলের পথে এগিয়ে চলছিলাম, সেই শহরের বুকে আছড়ে পড়া গরমটাও অনেকটাই কম অনুভূতি হচ্ছিল। এই বিষয়ে একটু চিন্তিত ছিলাম আমরা যে এই রাস্তায় এত রাতে কোনো পেট্রোল পাম্প খোলা পাবো কিনা, কারণ আগেই একটা পেট্রোল পাম্প ছেড়ে এসেছি যেটা বন্ধ ছিল। তো যাই হোক, আমাদের স্কুটিকে চার্জ করে নিয়ে আবার রওনা দিলাম। এখান থেকেই কিন্তু রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর জানেন তো, আমার মনে এই ভূতের ভয়ের থেকেও যেটা বড় ভয় রয়েছে, মাঝে মধ্যেই এগুলো রাস্তায় বাঘ, হাতি এগুলো বেরিয়ে যায়। তো আর কি, সেই সব কথা ভেবেই একটু ভয় লাগছিল। ঠান্ডা লাগে এখানে। সত্যি বলতে, যখন এই রাস্তাটা পার হচ্ছিলাম আত্মা একদম শুকিয়ে আসছিল। বাঁদিকের ফরেস্ট এরিয়াটা ক্রস করলেই ছিল শুকনার মিলিটারি এরিয়া, আর এখন আমরা যাচ্ছি শুকনা স্টেশন পার করে গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রংটংয়ের দিকে। ওই কি করবেন গো, রাস্তা দেখলে হবে না, বাদিকটা দেখো, বাদিকটা দেখো যান। আপনারাই বলুন, রাত 12টার পর যদি ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে বাইক রাইড বা স্কুটি রাইড করতে দেওয়া হয় তাহলে কেমন লাগবে? সত্যি ভীষণ ভয়ানক এই রাস্তাগুলো। দিনের বেলাতেও খুব বেশি আলো পৌঁছয় না। সেখানে আমরা কেমন পাগল যে রাতের বেলা জঙ্গল পাড়ি দিচ্ছি। বেগুন গাছ, এই রাস্তাতে চলতে দেখ, কোনো ভয় নাই, দাঁড়ালে এবারেই ভয়। এই রঞ্জিত চ, ওই চ স্টেশনে একটু বসি টসি চ। এবার চারটা নাচবে, দারুণ আসবে। আসছে 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 তো বললে একটা বললে ভালো হয়। কথায় আছে না, মধু আনতে বাঘের মুখে। তো আজ মনে হচ্ছে আমরা মধু আনতে তো না, ঘুরতে যেতে বাঘের মুখে পড়ব। এরপর আমরা ঠিক করলাম ক্ষণিকের আনন্দ যেন দুঃখে পরিণত না হয়, সেজন্য শুকনা স্টেশন হয়ে আবার ফিরে যাব। ওই শুকনার জঙ্গলটাও না, আর্মি যাওয়ার আগের মুহূর্তটা অনেকটা ফরেস্ট এরিয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরে দেখছিলাম কাজল দোকান। এরপর আমরা শুকনার এই স্টেশনটাতে এসে কিছুক্ষণ সময় কাটালাম। এই যে দেখুন, স্টেশনের আশেপাশে যেদিকে চোখ যাচ্ছে পুরো অন্ধকার ফাঁকা। আমরা এই 5 জন বাদে চারপাশে আর কাউকেই চোখে পড়ছিল না। আর এই পুচকুটা তো ভীষণই সাহসী, কোনো ভয় নেই, শুধু পোজ দিতে ব্যস্ত। আর হ্যাঁ, আমি এখন তোমাদের সাথে বেশি ভ্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ আমার চোখের ডক্টর বলেছেন ফোন খুব কম ব্যবহার করতে, তো সেজন্যই একটু কম ভিডিও আপলোড করছি। একটু সময় হাতে নিয়ে পুরীর ভ্লগগুলো আমি পরপর সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি যে তোমরা আমার সাথে থাকবে। এরপর আমরা সবাই মিলে এখানেই কিছুক্ষণ সময় কাটালাম, আর সাথে যেটা না করলেই নয়, ফটো ক্লিক, ভিডিওগ্রাফি। এরপর মন্দির বন্ধ ছিল বলে বাইরে থেকেই একটু ঠাকুরের দর্শন করে চললাম আমরা বাড়ির পথে।
তো ছোট্ট এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তবে চলো দেখা হচ্ছে আবার নতুন ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।